যাতে নারীদের সাইবার বুলিং করতে না পারে সেজন্য সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করা। ক্যাম্পাসের কেউ যদি নারীদের সাইবার বুলিং করার কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। 5. নারীর প্রজনন স্বাস্থ্য ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা। প্রতিটি ফ্যাকাল্টি, নারী হল ও ডিপার্টমেন্টগুলোতে কার্যকরী ভেন্ডিং মেশিন স্থাপন, গর্ভবতী ও সদ্য মা হওয়া নারী শিক্ষার্থীদের জন্য ইন্টেন্সিভ কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন সহ সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে, মেডিকেল সেন্টারে কমপক্ষে 3 জন গাইনোকোলজিস্ট নিয়োগ দেওয়া। 6. নারীর টয়লেটের অধিকার নিশ্চিত করা। ক্যাম্পাসে নারীদের জন্য টয়লেট সুবিধা খুবই অপ্রতুল, এইটা খুবই ন্যাক্কারজনক। তাই ক্যাম্পাসের সকল ভবনে এবং কমন স্পেসগুলোতে নারী শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী টয়লেট স্থাপন করা, সেগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে কর্মচারী নিয়োগ দেওয়া। আমি আপনাদেরকে ইশতেহার নাম্বার 6 পর্যন্ত বললাম। বাকি ইশতেহারগুলো পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রতিরোধ পর্ষদের রিডিং রুম, কমন রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক নুজিয়া হাসিন রাশাকে। আমাদের ইশতেহারের মূল বাক্যই হচ্ছে নারী প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়। আমি ইশতেহার নাম্বার 7 পাঠ করছি। নারী বান্ধব ক্রীড়ার ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম, সুইমিং পুল ও খেলার মাঠ নারী বান্ধব করা। 7. নারী বান্ধব রিডিং রুম এবং কমন রুম। মেয়েদের হলের রিডিং রুম 24 ঘন্টা খোলা রাখা। প্রতিটি অনুষদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ নারী বান্ধব কমন রুম নির্মাণ করা। ইশতেহার নাম্বার 9, পিরিয়ড চলাকালীন সময় প্রয়োজনে ক্লাসে পরীক্ষায় উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি। নারীরা পিরিয়ড চলাকালীন তীব্র শারীরিক অসুবিধার কারণে কোনো নারী ক্লাসে অনুপস্থিত থাকলে সেটাকে উপস্থিতি নির্ধারিত কোটা পূরণের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। পিরিয়ডজনিত তীব্র শারীরিক অসুবিধার কারণে প্রস্তুতি নিতে না পারায় কেউ যদি ক্লাসের কোনো পরীক্ষা না দিতে পারেন তাহলে তার জন্য আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ইশতেহার নাম্বার 10, গবেষণায় নারীদের ইস্যু নিয়ে আসা। গবেষণার ক্ষেত্রে নারীদের সমস্যা বিষয়ক গবেষণাগুলোকে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় যত গবেষণা করবে তার মধ্যে অন্তত 30% গবেষণা নারীর শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যার সাথে সম্পর্কিত হতে হবে। আমাদের 11 নম্বর ইশতেহার পাঠের জন্য আমি অনুরোধ করছি প্রতিরোধ পর্ষদ মনোনীত ভিপি প্রার্থী শেখ তাসনুবা আফরোজ ইমিকে। ধন্যবাদ তানিশা। আমাদের সর্বশেষ যে ইশতেহারটি, যেটি আপনাদের কাছে 9 নম্বরে গিয়েছে, ডাকসুর কাঠামোর নারী বান্ধব সংস্কার এবং কাঠামোতে নারীর ক্ষমতা বৃদ্ধি। সিনেটে 5 জন নয়, ন্যূনতম 10 জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখার বিধান চালু করতে হবে। এই ন্যূনতম 10 জনের মধ্যে অন্তত 4 জন হতে হবে নারী। ডাকসু নির্বাচনের সকল প্যানেলে অন্তত 30% নারী প্রার্থী হতে হবে, এই নিয়ম চালু করতে হবে। ধন্যবাদ। আমাদের প্রতিরোধ পর্ষদের 11 জন নারীদের পক্ষ থেকে 11 দফা ইশতেহার আমরা পেশ করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ধন্যবাদ। আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই যে প্রতিরোধ পর্ষদের 11 জন নারী প্রার্থী এবং পূর্ণাঙ্গ প্যানেল মনে করে নারী প্রশ্নে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না আগামী দিন। ধন্যবাদ সবাই। ভাই, অপরাধ 71 অদম্য 24 প্যানেলের একটু ব্রিফিং আছে।